দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু নিজের টাকা দিয়ে সেতু নির্মাণ করে নজির গড়লেন দাসপুরের গোপাল মল্লিক। প্রশাসনে যা করতে পারেনি তা করে দেখিয়ে দিল গোপাল। নিজের টাকায় সেতু নির্মাণ করে নজির গড়লেন দাসপুরের গোপাল মল্লিক। নাম গোপাল, নিতান্ত ছাপোষা চেহারা, পায়ে হাওয়াই চটি, পরনে লুঙ্গি, পাতলা ফিনফিনে শার্ট, নদীতে নৌকা পারাপার করান। প্রতিদিনই প্রতি খেয়াতেই ভালো ভিড়। বর্ষাকালে সেই ভিড় আরও বাড়ত। কোলে বাচ্চা নিয়ে মহিলাদের পারাপার যেমন দেখেছেন, তেমনই দেখেছেন বয়স্কদের কাদা পথ পেরিয়ে আসা প্রসূতি রোগীদের কষ্ট। অন্তর থেকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তিল তিল করে টাকা জমিয়েছিলেন। আর সময় আসতেই সেই টাকা বার করলেন পকেট থেকে। একেবারে 24 লক্ষ। লোকসভা ভোটের আবহে 24 লক্ষ টাকা ব্যয়ে সেতু বানালেন নিজের গ্রামে। যে সে সেতু নয়, একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে। লোকসভা নির্বাচনের শেষ লগ্নে জোর কদমে ঘাটাল লোকসভায় প্রচার চালাচ্ছেন শাসক প্রার্থী দেব ও বিরোধী প্রার্থী হিরণ। তার মাঝে প্রশাসনের উপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু তৈরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের মন জয় করলেন এই পৌর। প্রশাসনের উপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতু তৈরি করা হলো। প্রায় 24 লক্ষ টাকা ব্যয় করে কাঁসাই নদীর ওপর এই সেতুর নির্মাণ ব্যক্তিগত উদ্যোগে, কোনো নেতা বা মন্ত্রীর হাত ধরে নয়, একেবারে অনাড়ম্বরভাবে পুজো দিয়ে এই সেতু উদ্বোধন হলো। দাসপুর 1 নম্বর ব্লকের নিজামপুর, তিলন্দ, বালক রাউত, রবিদাসপুর, সৈয়দ করিম, নন্দনপুর, বসন্তপুর, গোবিন্দনগর গ্রামের মতো প্রায় 15 থেকে 20টি গ্রামের মানুষের কষ্টের অবসান। দাসপুরের নিজামপুর ও পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীতে বাঁশের সাঁকো ছিল পারাপারের মূল ভরসা। রাত বিরেতে বাড়ির কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার উপায় নেই। প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথ। অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসলও বাজারে নিয়ে যাবার সমস্যা। ওই বাঁশের সাঁকো আবার নদীতে জল বাড়ার সাথে উধাও হয়ে যায়। গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে নিজামপুর গ্রামের গোপাল মল্লিক প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে এই নতুন সেতু বানিয়ে দিলেন। বর্ষায় নদীতে পানার চাপের সমস্যার কথা ভেবে সেতুর মাঝে প্রায় 42 ফুট পিলার ছাড়া সেই অংশ মজবুত করতে লোহার তারের টান, সব মিলিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু পেয়ে বেজায় খুশি গ্রামের মানুষ। তবে অনেকেই সরাসরি প্রশ্ন করছেন, সাধারণ একজন ব্যক্তি এমন সেতু বানাতে পারলেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষে তা করে দেয়া গেল না। অথচ গ্রামের মানুষ বারে বারে আবেদন জানিয়েছিলেন এক পাকাপোক্ত সেতুর জন্য। তবে যাই হোক, নতুন ওই সেতু পেয়ে আপ্লুত গ্রামের মানুষ। এই যে সেতু তো আপনি নির্মাণ করেছেন? হ্যাঁ, আমি করি। হ্যাঁ, হ্যাঁ, কত টাকা খরচা হয়েছে? ও টাকার হিসাবে আমি এসব সত্যি বলতে আমার এসব আমি হিসাব করতে পারি না। মোটামুটি ধরুন এখন 24-25-এর মতো। 24-25 লাখ। আচ্ছা, কেন এই এত ভালো সেতু করেছেন কেন? করেছি বলতে আমি ওই 5 জনের সাথে মানে ওই আমার পূর্বপুরুষের খেয়ে, হ্যাঁ, এই প্রত্যেক বছর এই মাথার বালি সেতুটি করি। ও মানে ভাদ্র মাসে ও বালি সেতু একবারে নির্মূল হয়ে চলে যায়। এবারে বর্ষাকালে লোক পার করতে পারি না, পারিনি। এবারে ধরো যদিও পার করি, 1-2 করে পার করতে হয়। কাছি দড়ি ছিঁড়ে যায়, কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার নৌকা যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে হয়। এই ঘাট কি আপনি ডেকেছেন? আমার পূর্বপুরুষের ঘাট। গ্রাম পঞ্চায়েত থেকে? ওই বিডিও অফিস থেকে, পঞ্চায়েত সমিতি থেকে? হ্যাঁ। আচ্ছা, তারপরে এবারে ওই জন্যই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে, যা হোক করে কষ্টাকষ্টি করে আমাকে একটু সারা জীবনের মতন একটু মানে ভালো করে একটু পোলটা করতে হবে। মানে এই যে এত টাকা খরচা করেছেন, এই টাকা উঠবে? যা হোক, উঠুক আর নাই উঠুক, উঠবে তো বটে। কত মানুষ যাতায়াত করে ডেলি? ডেলি ওই ধরো না 400-500। 500 লোক। আর মাথা পিছু কত করে নেন? আগে যেরকম ইন্ডিয়া হয় সেই রকম ইন্ডিয়া হয়। মানে মানুষ 2 টাকা? না, মানুষ 3 টাকা। 3 টাকা। হ্যাঁ। আর সাইকেল মানুষ 5 টাকা। আর মোটরসাইকেল? মোটরসাইকেল 8 টাকা। আর গাড়ি? গাড়ি 25 টাকা। 25 টাকা। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত এ করে? অন্তত 8-10টা, 20-25টা পাশে পার করে 20-25। গ্রামের মানুষ যাতায়াত করে রোজ? বর্ষাকালে তো সবজি নিয়ে যেতেই হয় না, কথা তেমনি 7-8 কিলোমিটার সোনামিকে পার হতে হয় সাইকেল নিয়ে। হ্যাঁ।
তাহলে পুরো টাকাটা আপনার নিজের? নিজের বলতে আমার 5 জনের সাহায্যও নিয়েছি, নিয়ে মানে করেছি। ধার নিয়ে? হ্যাঁ, ধান নিয়ে করেছি। আপনার নাম? গোপাল মল্লিক, তিলন্দ। নিজস্ব উদ্যোগে এই সাঁকো, কাঠের সাঁকো, এবং যেটা দেখা যায় যে দাসপুরে যেটা অসুবিধা হয়, জল বাড়লে বাঁশের সাঁকোগুলো ভেঙে যায়, সেক্ষেত্রে এটা অনেকটা শক্তপোক্ত। এই যে নিজস্ব উদ্যোগে বানিয়েছে উনি, কি বলবেন? ভালো ভালো বলবো না, কতগুলো গ্রামের লোক যাতায়াত করে এটা দিয়ে? বহু গ্রামের লোক দেখা করে। তবু হ্যাঁ, নামগুলো যদি একটু বলেন। এইখানে নাম জ্যোতি সব, পাইকান বুয়ালিয়া, ঠিক আছে, বিহারি চোক, একাধিক গ্রাম, তাই তো? নিজামপুর, বালগরাউত, রামবাটি, চৈতন্যপুর, বালগরাউত, বহু লোক এখানে, নন্দনপুর। একাধিক গ্রামের লোক হ্যাঁ, যাতায়াত করে। হ্যাঁ, এই এতগুলো গ্রামের মানুষ উপকৃত হবেন। কি নাম আপনার? আমার নাম মহাদেব ভূঁইয়া, বাড়ি? রবিদাসপুর। এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। এখানেই আমাদের বাড়ি। বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। যাতায়াতের খুবই অসুবিধা হয়, বাঁশের সেতু তো ভেঙেই যায়, নৌকায় পারাপার করতে হয়। সবজি নিয়ে এখানে তো চাষিবাসী এলাকা, তাই চাষিবাসী সবজি নিয়ে হাটে যেতে খুবই অসুবিধা হয়। নদীর জলস্তর তখন কমে যায়, নৌকোয় করে সবজি নিয়ে এপার থেকে ওপার। এবং যদি আবার রুগীর কথা বলেন, হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো, নার্সিংহোমে নিয়ে যেতে, সেটা তো খুবই অসুবিধা। তেমনিঘাট দিয়ে ঘুরে দূর দূরান্তে যেতে অসুবিধা। এটা হলো আমাদের বহু বিশাল সুবিধা হলো। তাহলে এতে যে গাড়িগুলোও কি এর উপর দিয়ে যেতে পারবে? হ্যাঁ, মারুতি মালবাহী গাড়ি হ্যাঁ, কিংবা প্রাইভেট 3 কার, অ্যাম্বুলেন্স হ্যাঁ 3 টনের মতো ওজন নিতে পারবে। নিতে পারবে। যিনি তৈরি করেছেন উনি বলেছেন। আপনার নাম? আমার নাম মানব মাঝি, বাড়ি? নিজামপুর। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।